আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব চিকেন পকোড়া। এই চিকেন পকোড়াটি রেস্টুরেন্টের পকোড়াকে হার মানিয়ে দেবে। এতটাই মজার এই পকোড়াটি। আর এই পকোড়াটি বানানোর জন্য আমি একটি টিপস ফলো করেছি, আর যেটা ফলো করার দরুন এটা এতটা মুচমুচে আর ভিতর থেকে জুসি হয়েছে। তো ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, স্কিপ করবেন না। আশা করছি আপনাদের সকলেরই কাজে লাগবে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে প্রায় 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে একটু মাঝারি সাইজ করে কেটেছি। দেখুন ঠিক এই রকম। আর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে শুকনো করে রেখেছিলাম। এবার এতে 1 চামচ আদা রসুন বাটা দিলাম, আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, আর একটা লেবুর অর্ধেক নিয়েছি, তার পুরো রসটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব, আর এই ম্যারিনেট করে 10 মিনিট এইভাবেই রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এতে দিয়ে দিলাম 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো 1/2 চামচের থেকে একটু কম, আর সামান্য পরিমাণে গরম মশলা। আর আপনারা চাইলে এখানে কালো মরিচের গুঁড়ো দিতে পারেন। এবার ভালো করে এটাকে মেখে নিলাম, আর তারপরে এটাকে মেখে নিয়ে প্রায় 30 মিনিট এইভাবেই রেখে দেব। যত রেস্টে রাখবেন ততই কিন্তু চিকেন জুসি হবে ভিতর থেকে, আর খেতেও মজার হবে। 30 মিনিট পর আমি এটাকে এক সাইডে করে দিলাম, আর দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একেবারে ফাইন কুচি করেছি। তারপরে একটা ডিম দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব কর্নফ্লোর 3 চামচের মতো, আর এতে দিয়ে দেব বেসনও 3 চামচের মতো। তারপরে এতে একটু আমি দিয়ে দিলাম মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লবণ। আর আপনারা চাইলে এখানে একটু অরেঞ্জ ফুড কালার মেশাতে পারেন, তবে আমি এখানে কোনো কালার মেশাইনি। আর একটা কথা বলে দিই, এখানে আমি কর্নফ্লোর আর বেসন খুব একটা বেশি নিইনি। আমি হালকা কোটিং চাইছি, তো কোটিংটা একটু পাতলা হবে, সেই রকম আমি পকোড়া বানাবো। আপনারা চাইলে যদি মনে করেন কোটিংটা একটু মোটা ধরনের হবে, তো কর্নফ্লোরের মাত্রাটা বাড়িয়ে দেবেন। এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নিলাম। তারপরে আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে। গ্যাসে একটা কড়া বসিয়ে রেখেছিলাম, মাঝারি আঁচে তেলটাকে গরম করে নিয়েছি। আর এবার একটা একটা করে চিকেন তুলবো আর তেলেতে দিয়ে দেব, আর মাঝারি আঁচেই সব পকোড়াগুলোকে ভেজে নেব। যতক্ষণ না কালার আসছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে প্রথমে দিয়েই কোনো চামচ বা খুন্তি ঠেকাবেন না, প্রায় 1 থেকে 1.5 মিনিট রাখবেন। তারপরে এগুলোকে উল্টে পাল্টে বেশ কালার ধরবে, তখন ভেজে তুলে নেবেন। দেখতে মাশাআল্লাহ দারুণ হয়েছে, আর খেতে কি বলবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মজার হয়েছে এতটাই, যে খাবে সে কিন্তু এর ফ্যান হয়ে যাবে। আর বিয়ে বাড়ির রেস্টুরেন্টের পকোড়াকে তো একেবারেই ভুলে যাবে। বাড়িতে এইভাবে পকোড়া বানিয়ে আপনারা বারবারই খাবেন, এতটাই টেস্ট এই পকোড়ার। আর এটা টমেটো সস বা যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন। মাশাআল্লাহ খেতে খুবই দারুণ লাগে। তো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। আর একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো, আপনারা নিজেরাই দেখুন ভিতর থেকে কতটা জুসি হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।